একটু উলু দাও মিষ্টু। কখন উলু দিতে হয়? হুম, কখন উলু দিতে হয়? এই তো রাখিটা পরানোর সময় উলু দিতে হয়। দাও। আগে চন্দন দিতি। দিয়েছি। পড়া তুই পড়া। তোর বলতে হবে না, ও যা বোঝে। বলো হাতটা একটু বাড়িয়ে দাও গোপু সোনা, তাহলে একটু সুন্দর করে পড়াতে পারে। বাইরে চকলেট দে, বল খাবি আর ঘুরবি আর বান্ধবীদের পেছনে ঘুরবি। নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। আজ আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত। হাই বন্ধুরা, বৃষ্টি ভেজা একটি সুন্দর সকালে শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আর আজ তো রাখি পূর্ণিমা, তাই না? একটা বিশেষ দিন। তো তোমরা সকলেই তোমাদের ভাই বোনরা দুজনকে রাখি পরিয়েছো। তো আমিও যাচ্ছি, সাজুগুজু দেখতে পাচ্ছ তোমরা। তো আমিও যাচ্ছি আমার ভাইকে রাখি পরাতে। তো আমার তো নিজের ভাই নেই, আমার মাস্তুতো ভাইকে আমি রাখি পরাই। তো দেখো আমরা সাজুগুজু করে নিয়েছি, আর চারিদিক দেখতে পাচ্ছ মানে বৃষ্টি পড়ছে, মানে কপালটা এতটাই খারাপ। তো রেডি হয়ে নিয়েছি, কখন থেকে বসে আছি, বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। তো বেরোবো। তো অনেক দিন তোমাদের ভিডিও দিতে দিচ্ছি না, কারণ একটাই যে সময়ের অভাব। এখন একটু সময় পাই না, যেহেতু আর একটা নতুন চ্যানেল খুলেছি, ওইটাকে নিয়েই আমি ব্যস্ত আছি। আর তারপরে সংসারের কাজ বুঝতেই পারছো, এখন আর সেই মতন টাইম দিতে পারি না তোমাদেরকে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি আর আমার মামনি যাচ্ছে। তো দেখা যাক, বৃষ্টিটা একটু কমুক, তারপরে বেরিয়ে পড়বো। আর আমার বান্ধবী টুম্পা ফোন করেছিল, তো ও ফোন করে বলল তুমি কিন্তু আজকে এই ভিডিওটা আজকে করবে, আজকের ব্লগটা কিন্তু তুমি দেবে, মানে রাখি পূর্ণিমা উপলক্ষে। তো চলো, তার জন্য আমি আমার বান্ধবীর কথা রাখতেই কিন্তু ভিডিওটা করছি, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। হাবড়ায় গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা হাবড়াতে পৌঁছে গেছি, আর তোমরা রাস্তাঘাট দেখে বুঝতে পারছো কতটা বৃষ্টি হয়েছে। আর দেখো এইদিকে এই ফুলের দোকানে খুব সুন্দর রজনীগন্ধা আর গোলাপ দিয়ে দারুণ দারুণ রাখি তৈরি করা হয়েছে। তো খুব ভালো লাগে এই রাখিগুলো। তো দেখো, এখান থেকেই রাখি কিনে নিলাম ভাইয়ের জন্য। আর তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম মানে গাড়ির জন্য। তো অবশেষে একটা ভ্যান পেলাম, ভ্যানের পেছনে দুজনেই আমরা মা মেয়ে উঠে পড়েছি। আর মানে কি বলবো, এতটা বৃষ্টি হয়েছে আজকে, রাস্তাঘাটে পুরো জল জমে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, ভাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ভ্যানের থেকে নেমে পড়েছি, আর একটুখানি 5 মিনিটের রাস্তা, হাঁটি হাঁটি পাপা, 5 মিনিটও না, 2 মিনিট। তো চলো সঙ্গে থাকো। আর আমার মিষ্টি সোনার জন্য একটা সুন্দর জামা নিয়েছি, আমার ভাইয়ের জন্য একটা সুন্দর গেঞ্জি নিয়েছি। তো চলো তোমাদের বাড়িতে গিয়ে সেটা দেখাবো। মিষ্টু, মিষ্টু কই সোনামণি, গেটটা খোলো, আমরা এসে। তো বন্ধুরা, আমরা অবশেষে পৌঁছেই গেলাম। তো সত্যি মানে বৃষ্টিটা একটুখানি বন্ধ হয়েছিল হাবড়াতে এসে। ভাবছিলাম যে এখানে তো মানে এই ভাই বাড়ি আসতে গেলে আমার টোটো আসে না এই রোডে, তো এই রোডে ভ্যান চলে। তো ভেবেছিলাম যে ভ্যানে উঠলে হয়তো ভিজে যাব, তো না, দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, আর আমরা হাবড়াতে এসে ভালোভাবে কেনাকাটাও করতে পারলাম। তো এই যে তো চলো তোমরা সঙ্গে থাকো। আর মিষ্টু মাথার মানে চুল ন্যাড়া হয়েছে, তার জন্য ও ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না। তো কিছু করার নেই, তোমরা ওকে মানে ওর দেখা পাবা না তোমরা, ঠিক আছে? সঙ্গে থাকো। দেখো রাখি পড়েছে, ওকে রাখি এখানে দিয়ে রেখেছিস, চকলেট দিয়ে রাখি দিয়ে। তো বন্ধুরা, এবার চলো তোমাদের দেখিয়েই নিয়ে আমি কি কি কেনাকাটা করেছি। তো তার আগে একটু মিষ্টি এনেছিলাম আমার গোপুর সোনার ওখানে, মিষ্টুকে রাখতে বললাম। আর মিষ্টু তো ক্যামেরার সামনেই আসতে চাইছে না। আর কেন আসতে চাইছে না, হ্যাঁ সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে মিষ্টু সোনার জন্য
দারুণ একটা জামা এনেছি, খুব সুন্দর মিষ্টি কালার। আমার মিষ্টুও যেমন মিষ্টি আর জামাটাও কিন্তু মানে কালারটাও খুব মিষ্টি। আমার মিষ্টু সোনাকে পরলে কিন্তু দারুণ মানাবে। তো মনে হচ্ছে না যে মিষ্টু সোনাকে জামাটা পরিয়ে ক্যামেরার সামনে আনতে পারবো, তবুও দেখা যাক, চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য, লুকিয়ে লুকিয়ে যদি ভিডিও করতে পারি। তো যাই হোক, দেখো আমার মিষ্টু সোনা গোপু সোনাকে রাখি পরাতে বসে গেছে। এরপরে ওর দাদা ভাইরা আসবে। তো জ্যাঠতো খুড়তো দাদা ভাইরা আছে, ওর নিজস্ব তো ভাই নেই আমার মতন। তো আমার এই ভাইয়ের দুটো মেয়ে, ওরা রাখি পরাবে। আগে গোপু সোনাকে পরিয়ে নিয়ে, তো চলো দেখো আমার মিষ্টি সোনা কি সুন্দর করে গোপু সোনাদের রাখি পরাচ্ছে। ওর বলতে হবে না, ও যা বোঝে। একটু বাড়িয়ে দাও গোপু সোনা। খাবি আর ঘুরবি আর অনেক জায়গা আছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে। তো বন্ধুরা, ওদের রাখি পরানো পর্ব চলো, শেষ হলো, উপরের দিকে দেখি আর আমার ভাইয়ের আমাদের ঘর রাখি পরানো হচ্ছে। পর্ব দেখো, এখনো এখনো শুরু ঘর হয়নি, complete কারণ হয়নি। ভাই একটু ব্যস্ত আছে। ঘরটাই তো অবধি ততক্ষণে হয়েছে। তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে আর দেখিয়ে নিই, চলো। উপরে সিঁড়ি অবধি হয়েছে। মিঠু রান্না করছে উপরে, চলো। এখনো কমপ্লিট হয়নি আর ঘর। এখান থেকে দেখো কাঠের সিঁড়ি করেছে। এ মিঠু, আসবো। তো বন্ধুরা, এই যে উপরে একটু উঠেছি, আমার ভাই বউটা এই যে তোমরা তো চেনো, ওকে আগে দেখেছো। তো রান্না করছে এখন। তো আমি আসলাম, তো বলছে আমাকে কিছুই করতে হবে না, ও সব মানে রেডি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করবো, তারপর তো আবার বিকেলে বাড়ির দিকে রওনা হতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমার ভাইকে এখনও রাখি পরাইনি আমি, ভাই স্নান করবে, তারপর একটু পরে রাখি পরাবো। তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। ছাদের পরে রান্নাঘর করেছে। কি রান্না হচ্ছে? মাছের ঝোল হচ্ছে। ও, এটা মন্দির হবে। দেখো উপর থেকে ভিউটা। এইটা কি বেডরুম হবে? এই পাশেরটা? আর এই পাশে কি পায়খানা বাথরুম? পায়খানা বাথরুম হয়ে গেছে? ও, ওদিকটা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। তো বন্ধুরা, ভাই স্নান করে ওদিকে ডাকছে, তো চলো আমিও রাখিটা পরিয়ে নিই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের এই ভাই বোনের সম্পর্কটা যেন সারা জীবন থাকে এভাবেই। এই বাড়িতেও একটা মিনি রয়েছে, রসগোল্লার রস খাচ্ছে। মিনু, মিনু একটু তাকা। মিনু, এদিক তাকা, এদিক তাকা, তাকে একটু দেখা, তাকা এদিকে, একটু তাকা, এদিকে তাকা, একটু তাকা, একটু তাকা। বলে কি সুন্দর দেখতে, দেখো। বন্ধুরা, শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য। তো দেখো, এই যে এসেছিলাম, মানে আবার রেডি হয়ে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ।
এসেছিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে এই খাটে একটুখানি শুলাম, আমার আমার ভাই বোর সঙ্গে, ভাইয়ের মেয়েদের সঙ্গে একটু গল্প করলাম। বড় মেয়ে পড়তে চলে গেছিলো, ও আবার এখন এলো, ওর জন্যই অপেক্ষা করছিলাম। তো রেডি হয়ে নিয়েছি, আবার বাড়িতে যেতে হবে। আর বাড়িতে তো না গেলে চলবে না, সবারই সংসার আছে, বুঝতে পারছো। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা নিশ্চয়ই জানবে। তো চলো, ভিডিওটায় লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।